এখন তো পর্দার কোনো বাধ্যবাধকতা নাই, তাহলে কমবে কেমনে করে? অন্তত পক্ষে এতটুকু আইন থাকা উচিত, যে যুবক এক যুবকের উপরে রাস্তা দেখা যাওয়ার পরিপ্রেক্ষিতে তার উপরে ঝাঁপাইয়ে পড়লো, ওই যুবতীকে অন্তত পক্ষে এই আইনের আওতায় আনতে হবে। তুমি এমন ধরনের পোশাক করে ব্যাপারটা হয়ে রাস্তায় হাঁটার কারণে যুবক তো তোমার উপরে ঝাঁপিয়ে পড়ছে। তাহলে কোনো বরখা পরা কোনো মেয়ে রাস্তাতে হাইটে গেছে, কোন যুবককে ঝাঁপাইয়ে পড়ছে, বরখা তাকে হেফাজত করছে, পর্দা তাকে হেফাজত করছে। দুটা নারী তাফসীরের মাহফিল থেকে পর্দার মধ্যে বরখা পরে যদি রাস্তা হেঁটে যায়, কোন ছেলে তার দিকে তাকানোর সাহস পায় না, কারণ সুন্নাত পালন করছে, বরখা ফরজ পালন করছে, আল্লাহ তার হেফাজত করছে। অত কোরআন তেলাওয়াত করি, কোরআনের আইন সমাজে বাস্তবে রূপ দিতে গেলে তাহলে আমারও জঙ্গির খাতা নাম উঠে যাবে। বেশি কিছু কইতে মানিক মনে করছি অত্যন্ত ভালো, কিন্তু লোকটা বেশি সুবিধা না, ওনারও মনে হয় জঙ্গির সাথে কোনো লাইন আছে, উনি এত কিছু কইতেছে। আগে তো ভালোই মনে করছিল। নামাজ পড়ার পথে কি কোরআন শরীফ কোন জায়গায় আছে? ফাকরাউস সালাত আসেনি? নাই। তুকিমাস সালাত, নামাজ প্রতিষ্ঠা কর, এই কথার উত্তর আল্লাহ পাক সূরা তাহার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। কিভাবে? আল্লাহ পাক তার রাসূলকে বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে রাসূল, আপনার পরিবারে আপনি নামাজের কঠোর হুকুম প্রদান করেন এবং এইটার উপরে আপনি স্ট্রিক্টলি ফলো করেন, নামাজ পড়তে হবে। আপনার পরিবার সবাইকে বলেন নামাজ পড়ার কথা না, নামাজ সমাজে প্রতিষ্ঠা করার কথা। আর যাকাত বোর্ড গঠন করার কথা না, যাকাত আদায় করতে হবে। মানিকগঞ্জ জেলার মধ্যে ডিসি শব্দটি বলে, এই ধনী মানুষ 7 দিনের মধ্যে আমাকে লিস্টে দাও কে কে ধনী, তাদের উপরে যাকাত খরচ। 3-4 জন মুফতি সামনে মানিকগঞ্জে ডেট দিতেন, প্রত্যেকের বাড়ি চেক করে কার কত যাকাত খরচ। মুফতি সাহেবরা দেখতে এই পরিমাণ সম্পত্তি, এত টাকা যাকাত আসছে, এই যাকাত দেন না কেন? যাকাত ডিসি সাহেবের ফান্ডে যাকাত জমা হয়ে যেত, সেই জায়গাতে টাকা মানিকগঞ্জের গরিব মানুষদেরকে উনি মিলিয়ে দিতেন, মানিকগঞ্জের গরিব থাকলো না। যে মাত্র ডিসি সাহেব এই কথা কাজ করতে যাবো, কয়জন আন্দোলন নামবো, হিসাব নেই কি কথা। অতএব যাকাত যারা আন্দোলন করবো ওরা কিন্তু যাকাত দিছে, কিন্তু সমাজে যদি রাষ্ট্রীয় ভাবে যদি এইটা আইনটাকে যদি বাস্তব রূপ দেওয়া যায়, তাহলে এটার বিরোধিতা মানুষ করে, কারণ কিছু মানুষ যাকাত দেয় না। কথা ঠিক কিনা বলে? আর গোপনে গোপনে থাকে, কি দিলাম না দিলাম কোনো বাধ্যবাধকতা। ইসলাম তো বলছে জাকাত আদায় করা, ইসলাম জাকাত বোর্ড গঠন করার জন্য বলা হয়। সরকার তো জাকাত বোর্ড গঠন করছে, সব সরকারের কথাই বলে, বিগত সরকার এবং এখন সরকার এই জাকাত বোর্ড গঠন করা বলেন, জাকাত আদায় করে গরিবদের মধ্যে সেই টাকা বন্টন করে দাও, এবং কাদের কাদের জাকাতের টাকা বন্টন করে দিবে সেই নামগুলি আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। ফকির, মিসকিন, ওয়াল মুআল্লাফাতি কুলুব, যারা ধর্ম প্রচার করতেছে নিঃস্বার্থভাবে, ওয়াল আবিরি সাবিল, যার যে ধনী মানুষ কোথাও সফরে যায়, কোথাও বাড়ি থেকে গেছে, রিক্ত হস্ত হয়ে পড়ছে, ওই সময় তার টাকা পয়সা নাই, তখন তার যাকাতের টাকা দেওয়া যাবে। সুবহানাল্লাহ। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত যারা উসুল করে আনে, এই কাজে নিয়োজিত কর্মচারী, তাদেরকে যাকাতের টাকা দিতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাত বর্ণনা করে দিচ্ছেন, 8টা খাত, এই খাতে যাকাতের টাকা দিতে হবে। যাকাত বোর্ড গঠন করে যত লক্ষ টাকা আপনি পাইছেন, কোন কোন খাতে কোথায় কোথায় দিচ্ছেন, নিয়মের প্রত্যেকটা জেলার ডিসির কাছে টাকাগুলো দিয়ে দেন, ওই জেলার ডিসিরা আপনাদের যত গরিব মানুষ আছে দিয়ে দেন, কেউ রিক্সা, কেউ রে ভ্যান, কেউ গরু কিনে দিলেন। যাকাতের উপকরণ করে দেওয়ার কথা কোরআনুল কারীমের মধ্যে আসছে। যাকাত দেওয়া ওই লোকটা বাঁচার উপকরণ করে দিতে হবে তাকে, কই কোথায় দিচ্ছেন আপনি? এখন যাকাত আদায় করা হয়
যে অমুক ধনী মানুষ, কোটিপতি মানুষ, এবার সে এলাকার সবাই রে লুঙ্গি আর গেঞ্জি দেবে জাকাত আদায়ের জন্য। কেরাসিন এটা আপনার ধনী মানুষ আপনাদের সেইটা দিবার যা 5-7 জন মরে গেল না, মানুষের পায়ে পিষ্ট হয়ে। কথা ঠিক আছে না? কথা ঠিক আছে? ওই ধনী মানুষ যার উপরে জাকাত ওয়াজিব হয়েছিল, সে যদি তার এলাকায় তার গ্রামে যদি একটা দুইটা যদি হালের বলদ কিনা দিত কাউকে, একটি চীনা বাদাম ব্যবসা করার জন্য কাউকে যদি 10,000 টাকা দিয়ে দিত, অথবা 20টা রিক্সা যদি কিনা দিত, তাহলে ওই গরিব মানুষটা চীনা বাদাম বিক্রি করে রিক্সা চালাইয়া তার সংসার চালাইতে পারতো। যেরকম সুবহানাল্লাহ। একটা দুইটা কাপড় দিয়া জাকাত আদায় করে এটা সমাজের বুকে কোনো উন্নতি সাধন হবে না। বন্ধুরা, কথা ঠিক কিনা? এই কথা আমিও যদি কইবার যাই, বলবো যে উনি আগে ভালো ছিল, বয়ান টান করতে শুনতাম, উনি আর পেঁয়াজের মধ্যে বইটা গেছে। এই কেন মানে টাকা টোকা দিচ্ছে, উনি ইসলাম আন্দোলনের কথা বলছে। ইসলাম আন্দোলনের কথা আমি কই না, কোরআন কর নাকি আজই ছিল পায়। অতএব বলবেন আপনারা যারা আছেন ধনী পুঁজিপতি মানুষ, মানিকগঞ্জ আমিও বলছিলাম যে আমি ধনীদের কাতারে আমারও একটা নাম আছে, যারা যারা আছে একসাথে হইয়া গরিব ছেলে পেলে যারা অনেক সময় একটা খাবার নাই, চুরিদারি করে, কিছু ছিনতাই করে। কেন চুরি করে? ও তো নাই, অত অভাব, ও ছিনতাই করে, অত অভাব, ওর একটা কিছু করে ফেলে দিই। যারা যারা ধনী মানুষ আসছে, তোমার প্রস্তাবে আইয়া নেই পিঠাইতে সব, তাহলে আমি একলা দিলাম। আমি কইছি আমি 10টা রিক্সা কিনে দিই, আমার কাছে কেউ পাইলেন না, আমি একলা, আমি একলা করতে একলাই চলতে পারি। আমি যদি ব্যক্তিগত উদ্যোগ নিতে পারি, সরকার উদ্যোগ নিলে পরে আরো পারবো কিন্তু সেই সরকার দরকার যে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আইন অনুশাসন সংসার জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে, অফিস আদালতে কোরআনের হুকুমের বাস্তবে রূপ দিবে। আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, দয়াল নবীর শত্রুরা। স্লোগান ঠিক আছে? ওই আগের আসতো মিলল না, ওটা কোন ধরনের যাদেরই কোন ধরনের, সব ধরনেরই কথা আমি কই। আমি কথা সব ধরনেরই কই। মোট কথা আমি কোরআনকে ভালোবাসি, তো রাসূলকে ভালোবাসি। অত এই যত আমার নাই, যত সব হুজুরের মধ্যে আছে, এই যত সব বলিলেন মধ্যে আছে। তাদের মধ্যে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, তাকে যত আমল আছে তাদের মধ্যে যত আরো বেশি আছে। রসুলের যদি কইয়া দেয় না, নামাজ পড়ো না, কিন্তু ওর ঠেং গুলো আলে, হ্যাঁ দাঁড়িয়ে রেখে না, তাতে কে আছে রে? আমি রসুলের ভালোবাসি, তো বিরে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি না, দাঁড়িয়ে বিড়িটা শিখিয়েছি, বিড়ি কাম বিড়িতে করছে, নেশা নষ্ট বিড়ি সংস্কৃতি কি আছে, তাই বলে আমি আল্লাহরে বলছি, রসুলের বলছি। বিড়ি খাই না মানুষ রোজা রাখে না, দাঁড়িয়ে নাই রোজা রাখে না, তারা নবী প্রেমিক। তাদের কাছে কিছু আল্লাহ নবীর বিরুদ্ধে কিছু কইয়ে দেন না, তার সুরকিতন এই এলাকায় ডালি আছে না, ডালি বংশ আছে, ডালি বংশ বুঝে আমরা কিছু বুঝি, ডালি কাজে ওই যে কাশি গুদার নিয়ে দেখবেন নারীতে করে আল্লাহ কইতে 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 নবীর ডাকে সব সমান, রসুলের ডাকে সব সমান, মক্কাতুল মুকাররমার ডাকে সব সমান, মদিনাতুল মুনাওয়ারার ডাকে সব সমান। আইস পুরি হালামি খেলা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, কাজেই কোরআনের কথা যেখানে, রসুলের কথা যেখানে, ইমানের প্রশ্ন যেখানে, সেখানে মানিকগঞ্জ বিষয়ের বক্তব্য, অমুক হুজুর বক্তব্য সব দেয়, ওই বক্তব্য একই দরকার। আমি না, সবার বক্তব্য। অতএব কোরআন দিতে পারে একমাত্র এই পৃথিবীর শান্তি। মানুষ সৃষ্টি করছেন কি? তাই তো কোরআন হলো আপনার ভাষা, আপনি লিখছেন কোরআন, তাই না? আমি লিখছি। কোন সাইকুল হাদিস, কোন মুফাসসির কোরআন, কোন মিশা, কোন ওলি, কোন সাহাবী, স্বয়ং নবী কোরআন লিখছেন নি? ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি যদি কিছু লেখা যদি চেষ্টা করতে তোমার নিজের মনের
গতি অনুসারে, তাহলে আমি মহান বাবু তোমার ডান হাতকে ধরে ফেলতাম আর তোমার কণ্ঠ নাড়িয়ে আমি কেটে দিতাম। অর্থাৎ কুরআন রসুলের ভাষা। আল্লাহ পাক নিজে সাক্ষ্য প্রদান করেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী প্রবৃত্তির তারা নাই, বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। আমার নবী যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকে অতএব আসেন পৌরাণিক জীবন, হাদিস শরীফের জীবন, সংসার জীবনে লেখাপড়া হ্যান সব জায়গায় যেন বাস্তব রূপ দিতে পারি। তাতে কি হবে? নিরাপত্তা হবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন মানুষকে পাহারা দেয়, হাদিস মানুষকে পাহারা দেয়, ইলম মানুষকে পাহারা দেয়। আপনাকে আমাকে পাহারা দেবে কে? আল্লাহ পাক দেন কোরআনের মাধ্যমে মানুষকে পাহারা দেন। যেরকম সুবহানাল্লাহ। অতএব কোরআন তেলাওয়াত সবাই করে, কোরআনিক জীবন সমাজে প্রতিষ্ঠা হোক, এটা চায় না, এটা কিন্তু চায় না। কোরআন তেলাওয়াত সহজ, কোরআন নিজের জীবনে প্রতিষ্ঠা করা অনেক কঠিন। আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা, আমার মানিকগঞ্জ আমার শিব থেকে এত বিশাল বিশাল চ্যালেঞ্জ নিয়ে সমাজে নামি না। আমি কোনো পার্টি করি না। আমার পার্টি হলো মানুষের পার্টি, আমার পার্টি হলো জিকিরের পার্টি, আমার পার্টি হলো কোরআনের পার্টি, আমার পার্টি হাদিসের পার্টি, আমার পার্টি সাহাবার পার্টি, আমার পার্টি তাবিঈ পার্টি, আমার পার্টি তাবিঈন, আমার পার্টি আইএমএ মুস্তাহিদ সলফে সালেহ সাদিক বান্দা, আমার পার্টি আত্মশুদ্ধি কলমের রিয়াজতের এবং বয়াতের আল্লাহ জিকিরের জন্য। সুবহানাল্লাহ। ভাই মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা সেই দাওয়াত দিই, কলমের দাওয়াত, জিকিরের দাওয়াত, আত্মশুদ্ধির দাওয়াত, বায়াতের দাওয়াত। যেরকম সুবহানাল্লাহ। বয়াত যদি না হয় তার জীবন শুদ্ধ হইব না। বয়াত মানে মুড়ি, বায়াত মানে মুড়ি, বায়াতের বাংলা হলো বেচা। তার মানে কথা দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হলে এটি হলো বেচা। কথা দিচ্ছেন না, সকাল 10টার সময় গিয়ে কথা দিচ্ছেন, কথাটা বেচা হয়ে গেছে, আমি কিনে লাইছি, আপনি আপনি বইয়ে থাকুন 10টা দুদিন পরে এক লোক ঘাটতে যান, বেলা 11টা 12টা 1টা 2টা 3টা সন্ধ্যাসে ফোন করছি, ভাই আমার তো আশা কথা আছে তো আগে আসবেন না, এই যে পিছিয়ে আমার তাই না? 10টা 12টা বই গেছি, কথা দিয়ে গেলাম এক লোকে যাবো ঢাকা, এই কয় না আমার সম্ভব না। কথা দিছিল মানে বেচা কিনে হয়ে গেছে। কথা দেন না বিয়ার অনুষ্ঠানে অমুকের পুত্র অমুক অমুক নিবাসী 10 লক্ষ টাকার দিন ভাড়া নগদ, এত টাকায় আপনাকে স্ত্রী স্বীকার করেছে, আপনি বলেন কবুল। কবুল কইছিল কিনা মেয়ে মানুষ কনে কবুল কইছিল কিনা? আর আপনি কি কইছিলেন? আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম, আমি তোমার বরণ পোষক বদ্ধপুর পোষান্ত নিয়ে দেওয়ার সত্য হলো আল্লাহ করবো, তোমার মাধ্যম করব না, না ঠিক হলে জীবনে কোনো অসুবিধা নেই, কোনো ঠিক মতো কি করো, রান্না করে ঠিক মতো করো আর কি। ডাল কম কমলে ভাত যদি বেশি পানি দিয়ে সকাল যদি না হয়, তরকারিতে নুন বেশি দিলে কিন্তু সব এই সব কিছু প্রতিশ্রুতি দিয়ে একটা বিয়ে হয়েছিল কিনা তখন, হয়েছিল কিনা তোর তখন, তাহলে কিছু কেনা বেচা হয়েছিল। আপনি এই যে বয়াত করলেন, কিছু কেনা বেচা করেন না। আজকের থেকে আমি তওবা করিতেছি, আমি ওজনে কম দিব না, তওবা করতেছি, মিথ্যা বলব না, তওবা করতে চুরি করব না, তওবা করে ডাকাতি করব না, তওবা করতেছি সেদ্ধ করে ডুব দিব না, তওবা করতেছি দোষটা রেখে সার করে সাইড থেকে কলি খাওয়াবো না, এই তওবা করতেছি কেউ আতর বাইল ছিলুম না, তওবা করতেছি পিতা মাতার ভরণ পোষণ করবো, তওবা করতেছি গরু মারব না, কিলামো না, তওবা করতেছি হ্যাঁ শ্বশুর সাথে বেদবি করবো না, তওবা করতেছি পোলাখণ্ডে কিলামনা গোতামনা নাট্য অনুষ্ঠান তওবা করতেছি, হিজা করো না, বিদ্বেষ করো না। এগুলা তো প্রতিশ্রুতি দিলেন না আপনি, দেখো মানুষের প্রতিষ্ঠিত হয়ে গেল নাকি গো? আপনার আমার হাতের উপরে তারা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি
ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। ও নবী, তোমার হাতে যারা বায়াত গ্রহণ করে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যায়, এই প্রতিশ্রুতি অনুসারে যারা কাজ করবে তারা তার প্রতিফল পাবে, আর এই প্রতিশ্রুতি যারা ভঙ্গ করে তারাও এর প্রতিফল হাসরের ময়দানে পাবে। যারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, হাসরের ময়দানে তারা এর যাচাই খায়ের প্রাপ্ত হয়ে যাবে। আর তোমার সঙ্গে যারা বায়াত গ্রহণ করলো, প্রতিশ্রুতিবদ্ধ হলো, আল্লাহর কুদরতির হাত তাদের তোমাদের সকলের হাতের উপরে রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফতোয়া দেন, কি ফতোয়া? আল্লাহর আল্লাহ তো আছে, হিসাব করে গেল। আমি কই না আল্লাহ কর, জোরে কর। কুদরতুল হাকাম মানে না যে মা ইয়াযহালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাওয়াফিল হাত্তা হাদাবতু ফাইযা হাদাবতুহু ফাকুনতু সামুল লাযী ইয়াসমাউ বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়ামশি বিহা ওয়া রিজলুল্লাতী ইয়ামশি বিহা। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে আমার যে বান্দা নফল নামাজ, নফল জিকির, কোরআন শরীফ পড়তে পড়তে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায় যখন আমার বান্দাকে আমার প্রিয় পাত্র বানাইয়া নেয়। আমার বান্দার হাত আমার কুদরতের হাতের সঙ্গে মিশে যায়, আমার বান্দার কান আমার কানের সঙ্গে মিশে যায়, আমার কুদরতের কানের সঙ্গে মিশে যায়, আমার বান্দার পা আমার কুদরতের পার সঙ্গে একত্রিত হইয়া যায়। এই পা দিয়া বান্দা এই পৃথিবীর বুকে চলাচল করে। এইখানে এক কথা আছে, একটা সাধনার একটা হিসাব করতে হবে। এটা কি মানুষের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? আল্লাহ বলেন, ইবাদত বন্দেগী জিকির আজকার করতে করতে এমন একটা স্টেজ আছে যখন এই বান্দার সাথে আমার একটা কুদরতের মিল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাই বলে কিন্তু মানুষ আল্লাহ হয় না, নাউযুবিল্লাহ। আল্লাহর নিদর্শন মানুষের মধ্যেই বিরাজ করে। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, বান্দারে আমার নিদর্শন তোর সিনার মধ্যে আছে, কেন তুমি তোমার আত্মার চোখে তুমি দেখতে পারো না? এই যে হিসাব করতে বুঝি, এটা খুব কঠিন কাজ। এখানে কিন্তু সাধারণ ধারা এই কথা বলতে কখনোই করা যাবে না। আমরা কিন্তু জিকির করি, জিকিরের পরে কিন্তু করি কথা বুঝছি না। জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন শরীফ তেলাওয়াত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সব হলো জিকির। এই জিকির সুবহানাল্লাহ বললে সওয়াব হবে, কিন্তু সুবহানাল্লাহ বলার একটা টেকনিক আছে, যেটা হলো সাধনা। যে সাধনার মাধ্যমে আত্মার জগতে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া যাবে। সুবহানাল্লাহ। কিভাবে? সুবহানাল্লাহ ইবাদত, আলহামদুলিল্লাহ ইবাদত, আল্লাহু আকবার ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদত। ইবাদত এমন ভাবে করো ও দুনিয়ার মানুষ, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে জিকির করো, এমন ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করো যেন তুমি আমি আল্লাহরে দেখাই জিকির করো, আমি আল্লাহরে দেখাই নামাজ পড়ো। আমি বলি না, হাদিস শরীফের মধ্যে আছে। জোরে বল সুবহানাল্লাহ। যদি তা না হয় বান্দারে, তাহলে আমি আল্লাহ তোরে দেখি এই খেলে খেলে জিকিরে চালাইয়া যা। জিকির করলে সওয়াব। জিকির যদি কেউ ধ্যানের মাধ্যমে করে, কেমন ধ্যান হবে, কেমন খেল হবে, হাদিস শরীফের মধ্যে বলে দেওয়া আছে। মানিকগঞ্জ দরবার শরীফ, জিকির করলে সওয়াব, এটাও বলি।
জিকিরের পরে জিকির একটা দেয়, ওইটা প্রচার করি। যেরকম এই জিকির করতে করতে তার কলমের মধ্যে জিকিরের একটা নূর আলো এসে যাবে, যে আলোর দ্বারা বান্দা ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জিকির করতে করতে কলমের মধ্যে একটা নূর উদ্ভাসিত হবে, যেই নূরের মাধ্যমে বান্দা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাবে। আমার এই কথাটা তিরমিজি শরীফের মধ্যে আছে। হুজুরদেরকে আপনারা জিজ্ঞাসা করে দেখেন, তাহলে বোঝা গেল কি জিকির সওয়াব, আবার জিকির ধ্যান, জিকির খেয়াল, যার মাধ্যমে আপনার জগতে আল্লাহর সাথে আপনি বিরাজ করবে, আপনি নিজের অস্তিত্ব হারাইয়া যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য তুই যে বলে, কি বলে, ওরে ও বন্ধু রইলে কোথায়, তোরে না দেখিলে মোর প্রাণ যায়, তোরে না দেখিলে মোর প্রাণ যায়। ওরে ও বন্ধু রইলে কোথায়, আশিক হলে মাসুক মিলে, হায়রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে, হায়রে আশিক হলে মাসুক মিলে, হায়রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে, ওরে সেই মতো আহাসি যারা রে, আরে বন্ধু দেশ বিদেশে ঘুইরা বেড়ায়, তার আশাই বন্ধু দেশ বিদেশে ঘুইরা বেড়ায়, তার আশায় ওরে ও বন্ধু রইলে কোথায়, তোরে না দেখিবে মোর প্রাণ যায়। ওরে ও বন্ধু রইলে কোথায়। এই পাগলকে মনসুর হাল্লাজ, কথা ঠিক কিনা? মনসুর হাল্লাজ শুলেতে চড়াইলো, আগুনে ভরাইয়া দিল, পানির মধ্যে ছাইগুলি ফেলে দিল, তবু ওই পানির মধ্যে টিকা বলতেছে আনাল হক, আনাল হক। জোরে বল সুবহানাল্লাহ। কিসের সাথে কিসে বেঁধে গেল? মানুষ চারটা চিজে তৈরি, আর বাতাস থাকবেন, আগুন মাটি পানি বাতাস, বাতাসের সাথে বাতাস যদি মিশে যায়, মাটির সাথে পানির সাথে আগুনের সঙ্গে যদি চারটা পদার্থ যদি মিশে যায়, একাকার হয়ে যায়, এখন মানুষ আর মানুষ থাকে না, অনন্ত শূন্যতার মধ্যেই বিরাজ করে। শরীয়ত দিয়া প্রমাণ করা যাবে না, আধ্যাত্মিক জগতে ধ্যান দিয়ে প্রমাণ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজ তো কাফের না, মনসুর হাল্লাজ আমি খোদা দাবি করে নাই, বলছে আনাল হক, আমার অস্তিত্ব আমার মধ্যেই নাই, আমি কুদরতি ভাবে মহান মাবুদের সঙ্গে আমি মিশে গেছি, এই জন্য বলি আনাল হক। শরীয়তের মাওলানারা বুঝতে পারে না, শরীয়তের মাওলানারা বুঝতে পারে না, ছাই বানায় আগুনে পোড়ায় ফালায়া যায়, এবার সাগরের পানির মধ্যে থেকে শব্দ ভেসে আসে আনাল হক, আনাল হক, আনাল হক। সুবহানাল্লাহ। এই জন্য যে বলে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে, প্রেম কইরাছে নবী আসি করনি, হায়রে
তারাই কেবল হয় নাই দেখা, এই না দুনিয়ায়। ওরে সেই মতো প্রেমিক আমি হইলাম রে। আরে বন্ধু প্রাণ থাকিতে একবারে দেখা দাও আমায়, বন্ধু প্রাণ থাকিতে একবারে দেখা দাও আমায়। ওরে ও বন্ধু রইলে কোথায়, তোরে না দেখিলে মোর প্রাণ যায়। ওরে ও বন্ধু রইলে কোথায়। এমনটা স্তর আছে যেখানে মানুষ আল্লাহ জিকির করতে করতে সাধনার মাধ্যমে সেটার অস্তিত্বই হারিয়ে ফেলে। 30 কোটি কোটি সেল, 30 কোটি কোটি পরমাণু মানুষ, এক একটা সেলের মধ্যে আছে স্টেবল এলিমেন্ট, আনস্টেবল এলিমেন্ট, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন। আল্লাহর জিকির যখন মানুষের দেহের মধ্যে প্রবেশ করে, 30 কোটি কোটি সেলের মধ্যে জিকিরের নূর উদ্ভাসিত হইয়া যায়। মানুষ যখন নিজের অস্তিত্ব হারাইয়া ফেলে। অতএব জিকির করলে সব আছে, জিকির করলে ধ্যান, জিকির করলে সাধনা, জিকির করলে ওই আলু কলমের মধ্যে যাবে। কলমের ফেরাসতের নূর দ্বারা একটি মানুষ আল্লাহর আরশ পর্যন্ত চোখের নজর চলে ওই দাওয়াত দেই। সুবহানাল্লাহ। জিকির সবাই করা হবে, ঘরে বসে থেকে সুবহানাল্লাহ, ঘরে বসে থেকে আল্লাহ আকবার। জিকির হলো না, জিকির হইছে, সব হইছে, ধ্যান হয় না। ধ্যান হইতে গেলে খেয়ালে হইতে হইব, ধ্যান হইতে গেলে খেয়াল হইতে হইব। জ্ঞান জ্ঞান ধ্যান জ্ঞান না করে ধ্যান করতে শিখো। আসল জ্ঞানী তো ধ্যানে। যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই। যার জীবনে জ্ঞান নাই তিনি হলো জ্ঞান পাবে মানুষ। জ্ঞান পাবে মানুষ কোনোদিন মহান মাবুদকে কখনোই পায় না। আসেন ধ্যান করি, আসেন খেয়াল করি, চক্ষু বন্ধ করি, নিরিখ ধৈরা কাজ করি। নিরিখ নাই, ধ্যান খেয়াল কোনোটাই তার হইব না। কথা ঠিক কিনা? কবি বলেন তো সবারই জানা, কিন্তু এই কথা বলেন মিল তো অনেকে ফালাইতে পারি না। নিরিখ বান্ধরে তুই নয়নে, নিরিখ বান্ধরে তুই নয়নে, ভুইল না মন তাহারে। নিরিখ বান্ধরে তুই নয়নে, নিরিখ বান্ধরে তুই নয়নে, ভুইল না মন তাহারে। ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে সংসারে। ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে সংসারে। হাইরে পড়বি রে সংসারে, ভুইল না মন তাহারে। নিরিখ বান্ধরে তুই নয়নে, নিরিখ বান্ধরে তুই নয়নে, ভুইল না মন তাহারে। নিরিখ বাঁধতে হবে, ধ্যান খেয়াল সাধনা। চক্ষু বন্ধ করে কপাল থেকে নাক বরাবর দৃষ্টি এনে এক নিরিখে, এক ধ্যানে, এক নিরিখে, এক ধ্যানে চালাইতে হবে নৌকা। একটু হাই এদিক সেদিক হইলে অনেক দূরে চলে যাবে। বন্দুকের গুলি যদি লক্ষ্যভ্রষ্ট হয়
পাখি কিন্তু মারা যাবে না, ঠিক মতো তার খেয়াল করতে হবে। অতএব fantastic, inductive and deductive, by the two way you have to achieve আল্লাহ রাব্বুল আলামিন at first। আপনি আল্লাহকে পাবেন, আপনি এম জ্ঞান ঠিক করেন, খেয়াল ঠিক করেন, এম ঠিক করে বলে লাঠি দাও গোল হইব। সুবহানাল্লাহ। এম ঠিক করে বলে লাঠি দিছে গোল বানিয়ে মেসিরে সবাই চেনে। আর্জেন্টিনার কত মানুষ আছে সবাই চিনে। মেসিরে ছিলেন কেন? ওর গোল বেশি দিছে, গোল বেশি দিছে, এম ছাড়া গোল দিতে পারে না। পাকিস্তানের ছিলেন, মেসিরে ছিলেন, রোনাল্ডোরে ছিলেন, রোনাল্ডিনো ছিলেন, বেবিকে ছিলেন, মারিও ক্যাম্পাসে ছিলেন, ডুগিরিরে ছিলেন, লোথার ম্যাথিউসে ছিলেন, পেলেরে ছিলেন, রুফগুলিকে ছিলেন, হল্যান্ডের এত মাইসিনি ছিলেন। কারণ কি? ওদের লক্ষ্য বস্তু ঠিক। বলে মন নাতি দিছে, এক নাতিতে গোল বলে তারা গোল গোল আমার দিবি না। এরপর সেনেগালের রজার মিলার চিনেন, সেনেগাল না, ক্যামেরুন, ক্যামেরুন, ক্যামেরুন হলো রজার, রজার মিলার ক্যামেরুন। উজিলে ছিলেন পশ্চিম জার্মানি। এত প্লেয়ার ছিলেন, আপনি করে চিনলেন না। তার কারণ কি? ওদের পারফরমেন্স ভালো, ওরা এই ঠিক করে লাভ দিচ্ছে, পুলিশ কথা ঠিক কিনা? সারা জীবন করে এমন ঠিক করার কারণে আবুতল বল নাতি দিছে, যত নাতি দিছে সব পোস্ট বলবার উদ্দেশ্য কিছু না, একটাও ভুল হয়। ফাউল হয়েছে খালি, শেষ পর্যন্ত হলুদ কাঁদতে লাল কাঁদতে বাইরে করে দিছে আপনাকে। সারা জীবনের বহু বল নাইতে এলাম, কথা ঠিক কিনা? অনেক আত্মি দিছি। এই রে হাই রে নামাজের সুখ রে ভাই, সকালে নামাজ, দুপুর নামাজ, বিকালে নামাজ, সোয়াবের গাঠি মেটি নিয়ে একবারে শুধু পদ্মা নদীতে ডুব দিচ্ছে একবারে। এত সোয়াব হয়েছে, এত সব কান লাগিয়া, সোয়াব যার লাগিয়া তারা তো পাইলে না, তার তো দেন খেল কার লাগে এত সোয়াব তালাশ করলেন। কাজে এম নাই, এবার এম নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু কোনো এম নাই, এম ছাড়া নামাজ। নামাজ পড়ো যেন আল্লাহর দেখে ছেড়ে যাবে, এই এম কি আইছে? এই এমে তো নামাজ পড়ো না, অন থেকে নামাজের এম ঘুরাইয়া দাও, জিকির এম ঘুরাইয়া দাও। আল্লাহ জিকির করি, তোমার স্মরণে জিকির করি, তোমার কাছে পাওয়ার কোনো আশা আমার নাই। তুমি আমার মালিক, তুমি আমার খালেক, মালিক, রব। তুমি যেভাবে রাখো ওইভাবেই আমি থাকি। আমার সকল গুনাহ, আমার সকল অহংকার হে ডুবাও নয়ন চলে। আমার সকল অহংকার হে ডুবাও নয়ন চলে। যত অহংকার, যত পাওয়া কিছুই নাই, শুধু তোমাকে পাইলে আমার জীবনের চরম সার্থক আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত কবি বলেন, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগায় না। যে ভালোবাসায় তোমারে হারাবো, সে ভালোবাসায় ডুবায় না। যে জ্ঞানের দ্বীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দ্বীপ জ্বালায় না। যে জ্ঞানের দ্বীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দ্বীপ জ্বালায় না। যে যত না পেলে তোমারে লোভিব, সে যত না মোর হরিও না। যে নেশায় আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমায় ডুবায় না। যে সুখ লোভিলে তোমারে হারাবো, সে সুখ সাগরে ডুবায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা মোরে শোনায় না।
যে কথার মাঝে তব কথা নাই, সে কথা মোরে শোনায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগায় না। এমন তৃষার মধ্যে আল্লাহ ফালায় না, ওই তৃষ্ণা আছে আমি তোমারই হারাবো। এমন আনন্দ দিও না যে আনন্দের কারণে তোমাকে ভুলে গেলাম। এমন টাকা পয়সা দিও না যে টাকার কারণে তোমাকে ভুলে গেলাম। আর এমন চোখের পানি তোমার জন্য কাঁদি, পানিগুলো তুমি নিও না। এমন নেশার মধ্যে আমাকে ডোবাইও না যে তোমাকে আমি ভুলে গেলাম। এমন যাতনা, যে যাতনা পেলে আমি তোমাকে পাই, ওই যাতনা আমার নিও না। এটা হলো বান্দার আবেদন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে না, রহমত করে না। ভালো ভালো মানুষের লগে ভালোবাসা করে, ডাকাতের লগে ভালোবাসা করলে আল্লাহ বলি হওয়া যায়, চোরের লগে ভালোবাসা করলে পরে উতো পাওয়া যায়। আল্লাহর ওলিদের সাথে থাকেন, আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কোন দরবারের কাউরে ঘোষণা করবে না। আল্লাহ এই পৃথিবীতে বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলি ঘরে ঘরে কোথায় রয়েছে কেউ জানে না। কার কার আমলে বেলায়েত আল্লাহ পাক তাকে দিয়েছে কেউ জানে না। আমরা জানি না, আমিও জানি না। তবে সাদিক মানুষ, কিছু মানুষ আছে পৃথিবীর বুকে যাদের কাছে গেলে জীবনের পরিবর্তন হয়। যেরকম জীবনের পরিবর্তন হয়, তাদের কাছে গেলে কিছু আল্লাহর গ্রাম পাওয়া যায়। আতরওয়ালার সাথে গেলে আতরওয়ালার গ্রাম পাওয়া যাবে। আর যদি ধূপ যিনি বিক্রি করেন, আগরবাতি বিক্রি করেন, তার কাছে কাছে গেলে আগরবাতির গান পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যেই ব্যক্তি নবীর প্রেমে পাগল হইয়া গেলেন, নবী প্রেমিক যিনি আশিক বিল্লাহ আশিক রাসূল, তার কাছে গেলে নবীর গান পাওয়া যায়। সুবহানাল্লাহ। তারা হলো সাদিক বান্দা, ভালো মানুষ। তারা মানুষকে বকা দেয় না, দুঃখ দেয় না, কষ্ট দেয় না, আঘাত দেয় না, মারামারি বুঝে না, কাটাকাটি বুঝে না। নিঃসন্দেহে নবীর প্রেমের গান পাওয়া যায়। একদা স্থানে রাগারে বসিয়া হেরিন মাটির ঢেলা, হাতে লই তারে শুকিয়া দেখিন রয়েছে সুবাস মেলা। কহিন তাহারে কস্তুরী তুমি, তুমি কি আতুর দান, তোমার গাইতে সুবাস ভরা, তুমি কি গুলিস্তান। কহিল সব আমি কিছু নহি, আমি অতি নিজ মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইল খাটি। ফুলের সহিত থাকিয়া আমার মাটি এমন শরীর একটু গ্রাম লেগে গেছে। যেরকম পানিগঞ্জ দরবার একটা ওই ফুলের সুরভি ছিল, ওই সাথে থেকে কিছু কিছু গ্রাম আমার শরীরে লাগছে। টুহির গ্রাম লাগছে, জাইনামাজের গ্রাম লাগছে, মেসাগের গ্রাম লাগছে, জুব্বার গ্রাম লাগছে। এগুলা হলো নবীর গ্রাম। সুবহানাল্লাহ। তারপরে আপনি বড় আল্লাহ বলি এটা বইয়েন না, কেউ ছোট ভাইবেন না, কেউ তার কাছে মাথা উঠে টানতে ফালাই দেন না। দিছে অমুক দরবার, তমুক দরবার, অমুক পীর, তমুক পীর, এগুলো আলোচনা বন্ধ করে দিন, টোটালি বন্ধ। নিজের আমল ঠিক করেন, মানুষকে কিছু দিক সেদিক করেন। রাস্তাতে যাইতেছেন, একজন মাথায় অনেক বাবুরি, সেই বাবুরি শরীয়তের বাইরে, এই পর্যন্ত বাবুরিয়েছে। মনে করেন এই মুস, লম্বা মুস, লাল কাপড় পেটটি বান্ধা, হাতে সিমটে, আপনি খুব বড় একজন মুক্তি সাহেব, আপনার যে বড় মুক্তি এলাকায় নাই, বড় মল্লার নাই, তারা যদি কোন
শরীয়তের বাইরে মাথার চুল বড় রাখছে, হ্যাঁ যেরকম বলতে যায়, হ্যাঁ অমুকটা তমুকটা মুসের পানি খাওয়া হারাম, ও চুল বড় রাখছে এটাও হারাম, নামাজ রোজা নাই, এই সমস্ত মানুষ হেনতেন। তারা যদি 10টা কথা কম ঠিকই আপনার লাইনে বা আরেকজন যদি নামাজ করো নাই, জিকির করো নাই, অমুকটা তমুকটা, এটা মানে হ্যাঁ, তারও যদি খুব মশলা দিয়ে বঙ্গাবাইজে করলেন, তাই না? তো সে কি আপনার লাইনে আসে? সে কি আল্লাহর ভালোবাসে, রসুলের ভালোবাসে? আপনার না আনবেন, আপনি তারা কইবার আনবেন, আপনি কি কইবেন? কইবেন কি আপনি বলেন তো? তাকে ভালোবাসা দেন, তাকে সম্মান দেন, তাকে শ্রদ্ধা দেন এবং তাকে দাওয়াত দেন, মহানুভবতের কথা বলেন, ইসলামের সত্যের কথা বলেন। রাসূল যেভাবে বলছেন দাওয়াতের কাজ করেন, তর্ক বাজায়েন না, কাজে জগাবেন না, দাওয়াত দেন। সে আপনার দিকে অনুপ্রাণিত হয়ে সে আল্লাহ রাস্তায় হিসেবে যেরকম আমার কাছে একটা মুড়ি দিয়েছে গাজীপুরের বয়াতি আব্দুল মালিক না আব্দুল খালিক বয়াতি, আব্দুল মালিক বয়াতি, এই সুর, তারপর খাটা পাঞ্জাবি ওটা হেরে নিয়ে এসেছি। হে কয় কি বয়া মুড়ি দেয় ঠিক, কিন্তু সানমালটা করি তো আমি কিনা ছাড়া না। ঠিক আছে কইরেন, সানমালটা করেন তো জিগিটা কইরে নিচ্ছি মুড়ি ধরে, ঠিক আছে আমার আগে ফিরে আসছে আপনার কাছে ওই না। পরে মুড়ি ধইয়া শেষে জিকির একটু একটু দৌড়ছে, আলহামদুলিল্লাহ গান ছাড়বারও কই নেই, বাজনা বাদ দিবার কই নেই, বিড়ি তো বিসমিল্লাহ কই না, বিসমিল্লাহ বিড়ি টানে বরকত হয়। সব কাজে বিসমিল্লাহ বলতে হয়। চুরি করুন বিসমিল্লাহ, পকেট করুন বিসমিল্লাহ, বিড়ি খান বিসমিল্লাহ, হুক্কা খান বিসমিল্লাহ, বিসমিল্লাহ ছাড়া কম কি করবেন না, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ সব বন্ধ। সব কাজে বিসমিল্লাহ গাওয়া যায় না, কথা ঠিকই রাখো। যাই হোক আর কি আছে, মানে কিছুদিন জিকির আজকাল করে আর মাথায় টুপি দিচ্ছে, দাঁড়িয়ে রাখছে, জুতা পড়ছে, অনেক দুতারা বাজায় না। যত মানুষ গানের দাওয়াত দেয় আর এই কয় কি আমি অন্য গান শুরু করছি, এই গানে এবার তোরা বাড়িতে দাওয়াত দিয়ে দিচ্ছে, কাঠের বাক্স ভরা দিয়ে গেলে যন্ত্রপাতি, দোতারা, সেতারা, তবলা আর কি কি, তার সাথে যারা যারা থাকে কয় উস্তাদ কি সর্বনাশটা করলেন, আপনি আপনাকে জায়গায় যায় ঘাটে পেরে গেটে খাইছি আসবে দফা নেই, এই কামটা করবো কেন, মানে কি চাপ, আমি তো কিছুই করি না। হেল্লা বুঝি যাই কইটা গান বাজনা করে যাবে তো জাহান্নামে, হেরিকে আমার কথাই তো। আমি এক এলাকায় ওয়াজে গেছিলাম, এই উত্তর এলাকায়, কিন্তু ওয়াজে যায় মানুষ নাই, কি রে মানুষ তো ওই এলাকার মানুষ স্ট্রাইক করছে, ওয়াজ আইলো না। আমি কি দোষ, মারামারি ক্ষতি করলো ভাই না, দোষ তো আপনি করেন নাই, কিন্তু আপনার আগে এক কৃষক এই দোষ করে থেকে গেছে, কি দোষ করে থেকে গেল, ও হে আইসে লম্বা কেসি দিয়ে মোটামুটি এলাকায় যত ফকির আছে, লম্বা চুল টুল যা আছে গোলটুল সবকিছু কাইটে কেটে দিয়ে গেছে একবার, হালাল হারাম দিয়ে জাহান্নামে পৌঁছে দিয়ে গেছে। এই এলাকা আমরা কেউ মুখ খেপা খেলতে যতই চাকরিতে দাওয়াত দিতে পারে না, কাজে চিন্তা বলে কিন্তু মৌলানা আসছিলেন, আমার কেজি দাম আমাকে কাইটে মানে দিয়ে দিতে, আজকে আবার আরেক মৌলানা কেজি দাম কেটে কোথা বেড়াতে এই কোথা খাতে দাম বলে কি বলে খুব ধরো মাফিদের লোক তো তাই কি এটা কথা ওদের কাছে আমার এই মাইকটা লাগবে। সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে জানানো যাইতেছে অতীতে যিনি আপনাদের আজকের শরীয়ত তরিকত হকিকত মানে ওদের বয়ান হবে, আপনাদেরকে কিছু উনি বলবেন না, আপনারা মেহেরবানিদের বাড়িতে না থেকে সকালে এসে বলুন, এখানে তো বরকের ব্যবস্থা আছে। একথা করার পরে দেখি চাঁদের মরে দেখি চাঁদ শুরু করতাম, আস্তে 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 20,000 টাকা সব ভরে গেল না। আমি তো শরীয়ত তরিকা থইগত মার হতে শুরু করে দিলাম প্রায় 2 ঘন্টা। ওয়াজের পরে কইতেছে
তো এই হুজুর বলে, এই হুজুর আগে আল্লাহ দেখেন তোমরা, আরে হুজুর আনছিলাম খাইতে করেছে, আমরা তো মনে এই হুজুর মনে কেসিটা কাটবো। এই হুজুর ভালো পরে হুজা এখন ওই ফিরটা কেউ সাউথ মানে পানি গুলা করছে মাসিকে বসে। সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে সব জায়গাতে মাঠ মানিগঞ্জ হিসাবের দখল, আমাদের দখলে মাঠ। আমি হেকমতে কাজ চালাইছি, হেরা খালি বইকে যায় পানিগুলা করে আমি মাছ শিকার করি। আমার কাছে কত তরিকের মানুষ তীর হয়ে আমার কাছে উপরে সে মুড়ি দেয় কয় না, কই আমার তো মেলায় মুড়ি দেওয়া ঠিক আছে মুড়ি দেওয়ার দরকার নেই, কয় না আমার ভালো লাগছে মুড়ি দমুই দূর করে ওরা হ্যাঁ ওর মেলায় মুড়ি দিচ্ছে, জানেন তো আমি বিড়গির করি, তারা জানেন এদের সমস্যা। এই যাই কিছু হোক, এই যেরকম মানিকগঞ্জ বিষয়ের বিরুদ্ধে বহু মানুষ এক খাবলা করে খায়, মেলা মলানা মুক্তি সাহেবরাও খাইছে এতক্ষণ, খাইতে খাইতে কতক্ষণ খায়, এখন পেট ভরে গেছে। ওখানে কিছু যেমন হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এক লোকে তার ই কথা ও কথা মাত্রা দিয়ে হ্যান দিয়ে বকাবিজি করে যথেষ্ট কইতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বাড়িতে যখন ঢুকে যাবে গেছে তখন বলতেছে, ইমাম সাহেব কি ওই এত কিছু বললেন, এত বকলাম, এত কিছু বললাম, আপনি কিছু বললেন না, কিছু কর। তখন আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, না তোমার কথা আমি শুনছি, আমি কিছু বলবো না, বাড়ি ভিতরে চলে গেছে। কিছুক্ষণ পরে বাইরে বাইরে কান্নাকাটি শুরু হয়ে গেছে। কিরে কান্নাকাটি পারে কেন? ইমাম সাহেব সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে? বাইরে আসছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, দেখে লোকটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে, গলাটা একখানে শরীরটা আর একখানে। তখন সবাই বলা বলে করতেছিলেন যে ইমাম আবু হানিফা সব আপনি যখন বাড়িতে ভিতরে ঢুকে গেলেন লোকটা আপনাকে অনেক বকাবেজি অনেক কথা বলছে, খারাপ বলছে। বাড়ি ভিতরে ঢুকে যাওয়ার পর আমরা দেখলাম সুন্দর থেকে একটা তরবারি শুরু করে আইসা লোকটাকে দ্বিখণ্ডিত করে দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে, তোমরা কি জানো কেন? এটা আমার ধৈর্যের ফসল, আমি ধৈর্য ধরছিলাম, আমার সেই ধৈর্যটা তরবারি দ্বিখণ্ডিত করে দিচ্ছে। আমরা শরীয়ত বলি, শরীয়তের পরটুকু বলি, সেটা হলো হিকমত। ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক বলেন, যাকে হিকমত দেই পৃথিবীর বুকে, যাকে ইচ্ছা তাকে হিকমত দেই, হিকমতের জ্ঞান যাকে দিয়ে থাকি তার জীবনের কতই না মঙ্গল হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ, আমার হিকমত আছে, ধৈর্য দান করেছে, যেরকম সুবহানাল্লাহ। কোন পীরের বিরোধিতা করি না, কোন দরবারের বিরোধিতা করি না, কোন ফকির লাইনের বিরোধিতা করি না, কোন পার্টির বিরোধিতা করি না, আল্লাহ জিকির করি, রোজা করতে চলে যায়, পান্তা পাতার কাঁচা মরিচ আল্লাহ দিয়ে পার করিস। ঠিক কিনা? মানব জীবন আর ওই দিনের 60-70 বছর, 80-90 বছর, এর তো মানবের ধাক্কা থেকে লাভটা কি আছে? রোজাবত আইলে যাচ্ছে, আল্লাহ জিকির করেন, হালাল হারাম পাইছে চলেন, শূন্যতা দেখবেন, বয়ান যে আত্মার সাথে আত্মার বন্ধন লাগা শেষ, যার খবর শেষে যে হিসাব দিবে। কথাকে বুঝিয়ে পারছি? আল্লাহ শেখ আল্লাহ পাগল না। আমার আরেকদিন সুযোগ হলে আরেকদিন তুমি এত ভালো লাগতেছে। এই ভালোবাসাদের সম্মান দিয়ে কিছু কথা বলছি, আমার হারে যাবে না আয়োজন করছে এই এলাকার মরিদরা যারা আছেন, খালি সে কতদিন কয় বছর আয়োজন করে? হ্যাঁ 10-12 বছর গেছে, 10-12 বছর বলে চলে গেলে সময় নেই। এই ফরিদপুর রাজবাড়ি ঘুরে আসলাম গতকালে, আজকে আমার এখানে আবার যাবো ঢাকা 1 নাগাদ 18-19 দিন পর, আবার কোন জেলায় যাবো, এইভাবে দলের মতো করে মাছ করছে এখানে। কোন সুযোগে যাইনি হঠাৎ করে এনে সবাই আমার ধরে বাঁচতে নিয়ে আসছে এই জায়গা, সবাই ইমাম করে যুবক বন্ধুরা যারা আছেন তারা জিকির করেন, আপনার স্মৃতিশক্তি ভালো হইব, চাকরি সমস্যা মিটা যাবে, ধনী হয়ে যাবেন, সুস্বাস্থ্য হইব। আর যারা
দাড়ি চুল পাকছে যারা, এই বয়স বেশি হয়ে গেছে, মনে 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 করতেছেন কয়দিন আর বাঁচব, মরি দেখি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ জিকির করেন, আমল করেন, মরবেন না সরব। জোরে বলো সুবহানাল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এখানে ভালো আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। দুপুরে আব্দুল লতিফ না নাকি, আব্দুল লতিফের বাড়িতে দুপুরে খাইছি। তবে এখানে রান্না বাড়া করতে খাই নাই, কিন্তু ঠকার কাম করে কিছু রয়ে গেছে। এত কষ্ট করে ওয়াজ করে গেলে আমার না খেলতে হিত আমার ভাই পরে কিছু নিয়ে গেছি, যদি মোবাইলটা বন্ধ দিচ্ছি, আমি নিয়ে কিছু খাই, ফ্রিতে রাখি, রাই খাবার পরে গরম করে না খাই। কাজে আপনাদের দেওয়া জিনিস খুব সম্মান করি, আমি খুব ভালোবাসে সেই জিনিস আমি গ্রহণ করি, কারণ জানি সবাই হালাল রুজি খান, হালাল। এই আমার আবার কি আছে, ছেলে সন্তান, স্ত্রী পরিবার আছে, এই নাইতেরা সবাই কিছু কিছু দিয়ে ওরা দিয়ে সবাই মিলে ছেলে খাই। আর যারা আমার সেন দেন, আতর দেন, এটা ওটা দেন, আমার আলমারি আছে সব সাজিয়ে রেখে সবারই কিছু কিছু সারা বছর মধ্যে নিজে কিছু নেই, দেও কিছু আমার এরকম মানুষের, তাতে আপনার ডবল সব, আমি আপনি দিলেন সব পেলেন, আমি দিলাম সব আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জানি কবুল করে নেন, রহমত বরকত করে নেন। পরে ওই যে ব্যক্তিতে এই মাটি গেলে খেলে আপনারা আইবার করুন, পরে দূর রোজায় সেগুলো জাম হয়ে যা থাকে প্রমাণ। আমি তো আজকে নিশ্চয় জানি আমি এই নাকি হাসপাতালে যাবো, সব শরীর ভালো না পরিস্থিতি। এই রাজবাড়ি পুরানো রাজবাড়ি প্রোগ্রাম করছি, কতগুলো মাহফিল করছি, সন্ধ্যায় রাখতে দুপুরে পর্যন্ত, তারা একটা পর্যন্ত মাহফিল চলছে ফরিদপুর, এত দূরে আসছে, আইসে সেরা আবার বল মাহফিল 3 দিন, আবার আজকে এখানে এখানে তো প্রোগ্রাম করছি। কাজে আমি আজকে আমি জানি যে আমি অসুস্থ হয়ে পড়ে থাকবো, তো আল্লাহ সুস্থ রাখছে। কিছু খাবার নিয়ে গেলাম 2 ব্যক্তি থেকে, একটু খাইয়ে দিয়েছি, শরীর শক্তি মুক্তি পাবে, বাসায় গেলে দেওয়া যায় নাকি। তার কালকে শুক্রবার, সারাদিন এই মানুষজন বিদায় করতে, শনিবার দিন একটু রেস্টে, আবার আবার রোজা, রোববার দিন সারাদিন না খাওয়া রোজা, সোমবার দিন আবার প্রোগ্রাম আছে একটা না 18 দিন। কাজেই 8-10 বছর মনে হয় আশাই হয় না, একবার আসছিলাম বন্যার সময়, তারপর আর আশা হয় না, দায়িত্ব হয় না, তখন সব নিয়ে করছে মাছ ধরতে, এলাকার রান্না করে মাছ ভাজি খুব স্বাদ, মানে মাঝে মাঝে যা পাই খাওয়া, আমরা টেয়ার টেন্সই না পাই, খাওয়াটা তো আছে। এই একবার খাইলে কি ঠিক নাকি করে, খিদাই বাঙালি সাথে, আর যদি পেট ধরে খাই আর না তিনি বুড়ি করে দেন। আর যারা পান খেতে, যারা পান খায় ওগুলো পান দিবে, তো মনটা ঠান্ডা হয়ে গেছে। আর তার বিড়িতে সে আসছে দেয় ম্যাগি বিচ্ছে, এক কাটি বিড়িতে দাম টুন দিয়ে শরীরে চান করে যায়, আবার মনটা খুশি হয়ে যায়। এই বিড়ি আর পানের মধ্যে ইতিহাসে আনলাই যায়। আস্তে বললাম যাই কিছু হোক, মানিকগঞ্জের 7 থানার মধ্যে নামছে সোহান, মানিকগঞ্জের ভিতরে একটু আড্ডা আছে, তবে এলাকার মানুষ খুব সহজ ভাষা দেখছি, সাংঘাতিক জজ, একটা জজ ভালো মানুষ থাকলে এলাকা জায়গা জি। শিবালয় রোজার মধ্যে প্রোগ্রাম হবে আলহামদুলিল্লাহ, আমার আনি সেক্রেটারি আসছে, এই 2 আনি সেখানে হচ্ছে দরবার আনি, তারপর 3 আনি, এর 3 আনি নামতে যাবে। যাই কিছু, মানিকগঞ্জ জেলায় হলো 7টা থানা, আলহামদুলিল্লাহ 7টা থানা, গ্রামে গঞ্জে বাইকটি বাইকতে জমা নিবার না দিলে তাও জাম তবলি জামাতরা ভাই আহেন নামাজ তো পড়ে আমার সময় নেই, আহেন রাগ করেন দুই রেখে পড়ে না, তারপরে জুটকে নামাজ পড়া এমন নাচের মতো যাদের ধরবো সেদিন নিয়ে এই আসলে ওরকম ধরবেন, তারা জিকির করিয়ে 2-1 বার কোপ মিঠা লাগবে, একলাই করবো। মানিকগঞ্জের 7টা থানার মধ্যে আমরা টিম ওয়ার্ক কাজ করবো ইনশাআল্লাহ। মানিকগঞ্জ থানা বিভিন্ন জায়গাতে যাব, আমি তো চিকিৎসা করতে করি, আপনারা জানেন, অসুখ বিসুখ চিকিৎসা, বুক পিছা চিটা ওটা হ্যানতেন, মাথা বিষ, ঠ্যাং বিষ, পেট বিষ, চোখে দেখি না হ্যানতেন, বিভিন্ন প্রকার ওষুধ চিকিৎসা পত্র করি। টেয়া তো নেই, টেয়া সারা টেয়া নিয়ে তো করতে ঠিক, টাকা নিয়ে চিকিৎসা করলে একদিন বিসমিল্লাহ জেলে থাকতাম, কেল্লি আমার পিছনে ডিবির লোক লাগিয়ে দিচ্ছে, তুমি টাকা না চিকিৎসকের ব্যবসা করে টাকা খাবো, কথা কথা করতেন
কিছু পার্টিকুলার না চাঁদা দিত, ডিবির লোক কিছু কেস দিত, যেহেতু টাকা নেই না এই জন্য আমার সাথে কেউ পারে না। ফিরি আমার বেশি লাগবে না, ওসি সব আমার রুগী আছে, জ্বর সব মেলে জ্বর আমার রুগী আছে, ঠিক আছে লিখে দিবি, কেন আমার কেস দেবো, যারা কেস দেবে হেরা এসে বুঝাতে। আল্লাহ যদি কবুল করে নেন, আপনারা সুখে থাকেন, ভালো থাকেন, শরীর স্বাস্থ্য ভালো থেকে বেশি দিন বাঁচেন, তারপরে আল্লাহ যেন অবস্থা ভালো করে দেয়, এইটাই না আমরা কি করি। তাহলে আমার লোক মারামারি বাবু কিনা আমি কিছু কইছি আপনাদের, তাহলে আপনারা জিকির করবেন, জিকির আল্লাহ, নামাজ আল্লাহ, টুফি রসুলের, দাড়ি রসুলের, মেসাক রসুলের, জুব্বা রসুলের, হাগরি রসুলের, ইডলি রসুলের, দস্তখানা রসুলের, সবই তো নবী। আমার কি নামাজ আল্লাহর, জিকির আল্লাহর, হজ যাকাত সবই তো কিনা আল্লাহ। তাহলে আমার হলো কোন দায়িত্ব? মানে কোন দরবারের কিছু না, এটা হলো আল্লাহ। যেরকম সমান আমরা খালি একটু বইলে গাইডলাইন দিয়ে গেলাম যে আমরা এইভাবে কইরা অনেক উপকার পাইছে, আপনারও কমে। হ্যাঁ, এই ওষুধ খাইয়ে না আমার যদি ডায়াবেটিস আসছে, আপনি খাইয়ে আপনি খান। যদি শুনুন যে এক ট্যাবলেটে ডায়াবেটিস সারে, তার বাড়িতে যে রুগী বের করবো না, এই তাহলে ওই ওষুধ দিচ্ছেন কেন? আমরা জিকিরের ওষুধ ট্যাবলেট খাই উপকার পাইছি, এই জিকির ট্যাবলেট আপনিও খান, আপনিও উপকার পাবেন। প্রশ্ন আগে তো কি দোষী না কি তখন জমি কিনে একটু সন্দেহ আছে, হুজুর এটার উত্তর দিলে একটু ভালো হইতো। পীর কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া। প্রাইমারি স্কুলে পড়ছেন উস্তাদ, হাই স্কুলে আরেক উস্তাদ আছে না, কলেজে আরেক উস্তাদ আছে না, ইউনিভার্সিটিতে আরেক উস্তাদ আছে না, এত উস্তাদের কাছে যে পড়ছি তাতে তো সমস্যা হয় না। যেমন এই পীরের কাছে মুড়ি দিচ্ছেন অসুবিধা কি আছে, আরেক পীরের কাছে মুড়ি দিচ্ছেন অন্য যদি কোনো জিকির কিছু দিয়ে থাকে কর্ম গাতে কি আছে, এই পীরের কাছে মুড়ি দেওয়ার জিকির যত গরু তত মিঠা যেরকম সমান, কোনো সমস্যা নেই। আমরা করবেন জিকির, সুবহানাল্লাহ জিকির, আমাদের জিকির করবেন, কোনো অসুবিধা নাই। এগুলো মানুষের ভুল ফিরি করে, দেখি আমার কাছে মুড়িতে পারে তোর এমন বান্দা বানছি সাবধান, যদি আরেক পীরের কাছে মুড়ি ধর এক সপ্তাহ ঘুরবো না, বন্ধ দিতে পারি, এক মাসও ঘুরবো না, খেলে ভালো দিছে না আগুন বুঝিস, পীর নিয়ে খেলে না। হ্যাঁ, পীর কি সোজা কথা? পীর হলো বাবার বেটা, পীর হলো গুর্গা হাত, পীর হলো আগুন। এই আগুন হলে তো কাছে যাওয়া যাবে, তাহলে বুঝতে পারবে। পীর হলো তোমার দুনিয়া ক্ষেত্রে বন্ধু, তার কাছে বইবে, তার একটা ঠিক আছে পীর গুর্গা হাত, গুর্গা হাত হলো মানুষ কাঁপায় না, গুর্গা হাত হলে তো পীরের বাড়ির কাছে যাওয়া যাবে না, পেলে পীরের বাইরে বাইরে আলাপ গুর্গা হাতের মানুষ থাকে। কাজে গেলে হলো সমস্ত ভুল কথা। এটা 10 জন পীর আছে, তাতে কি আছে, আর পীর আছে বাদ মরি দেওয়া অসুবিধা। একটা নৌকার মধ্যে 2টা ইঞ্জিন লাগাইলে নৌকা আসতে চলে। সবাই কানে 2 ইঞ্জিন দিলে নৌকা বেশি চলে। শোনা গেছে এই পদ্মা যমুনার নদীর মধ্যে ডাকাইতে ইঞ্জিন গুলো 2টা লাগায় নৌকা, তাই না? লাগিয়ে ডাকাইতে কইরা এমন স্টার্ট দেয় না, 2টা বিচার করে ঘুম বিয়া যায়, এত জোরে যায় কেমন? আমি জিজ্ঞেস করছি একবার, ইঞ্জিন 2টা লাগাইছি না, বুঝেন না? হে গেছে লোক পিছিয়ে আবার মুড়ি দিছে আমার কাছে, মুড়ি দেয় ওই ব্যবসা বাদ দিছে, মাছের ব্যবসা করে। আমাকে চলছে কেমন, আল্লাহ ভালোই চালাইছে। আমার আগে আগে পয়সা বেশি কামাইছি, থাকে না, এখন হালাল যদি যা কামাই তাই খায়। তখন জানলাম হলো 2টা নৌকা, আমাদের এই নৌকায় যদি ইঞ্জিন 2টা লাগাই দিয়ে হারি তাহলে চলবো বেশি, তোর কত মানলা দেন ইঞ্জিন লাগাইয়া দেই কয়দিন স্টার্ট দিব দিয়ে চলে ইনশাল্লাহ, ইঞ্জিন চলবে ইনশাল্লাহ। আল্লাহ পাক জানি কবুল করে নেয়, মানুষের একজন 10 বেলা শেষ করতে কেমন সবাই খাওয়া দাওয়া করে একটু পরে বইরে দেবো। পরে যারা আসতেছেন আপনাদের দাওয়া কিছু আছে মনে বল একটু টাইটে করে এতক্ষণ মানুষ চিন্তা আসলে কি হয়, মা খাওয়া বলতে জীবে কিনা দেওয়া আল্লাহ কয়টা গেছে 10 ডেক 10 ডেক ওই হাল আমাকে কিছু দিল না, অল্প দিয়েছে আমার
আমি খাবো বলি কি বলবো। আমি দুনিয়াতে এই একটা জিনিস খুব বেশি ভালোবাসি, গরু গোস্তের খিচুড়ি। পরে তালাশ করে দেখি একটা সাদা খিচুড়ি, গরু গোস্তের খিচুড়ি, এটার তো স্বাদ কিছু দুনিয়া দিয়ে দেয় এমন একটা জিনিস। এই বাঙালি আমরা যারা আছি আমাকে শরীরে অনেক শক্তি, যেহেতু গরু গোস্ত খাই না আমরা। আমাদের বাংলাদেশি গরু লাল গরুর শক্তি আলাদা। ইন্ডিয়ালারা যদি আমাদের দেশে লাল গরু গোস্ত খিচুড়ি খাইতে না, ওরা শক্তি পারে, ওরা খায় সাদা গরু গোস্ত, ওরা কোনো পাওয়ার নাই। ইন্ডিয়ান এত বড় বড় ওগুলো এত বড় হট ইন্ডিয়ান, ভারতের শক্তি আছে কোনো কিছু নেই। আমাদের দেশের ছোট ছোট গুলগুল লাল আলে কি পাওয়া। আর দেখেন না হাড় গরুর গোস্ত, আমাদের লাল গরুর গোস্ত কি শক্তি। দেখেন না বাঙালিকে স্লোগান কি, এই স্লোগান দিলে বাংলাদেশের মানুষ অ্যাসেম্বলি পেয়েছে কাপে কাটা থেকে বেড়া মারা উঠে কোন জায়গায় যাবো গা ঘটনা বক্তৃতা দিয়েছে, ওরাও হচ্ছে আমার বক্তৃতা, এগুলি স্পিডি বাংলাদেশের মানুষ মুসলমান স্পিডি আলাদা। আমাদের কাছে রাষ্ট্রের সাথে যদি ইসরায়েল হইতো, কথা খেয়াল করছে, ইসরায়েল উপায় কি আসলে করছে, ডাইলক্ষে ডাইল ডাইল করে ভর্তা 18 কোটি 10 কোটি মতো ছুঁয়ে দিত, কিন্তু ইসরায়েল ওরে দেখা ছাপা করে 1971 সালে মুক্তিবাহিনীরা মানদার ডাল্লে পাইছে পাকিস্তানে, লাঙ্গল আছে না, লাঙ্গল দিয়ে দৌড়াইছে, মানুষ মুসলিম জয় করে। আর এতগুলো মুসলিম রাষ্ট্র খালি প্ল্যান প্রোগ্রাম করে ইসরায়েল থামিয়ে, আমও কাছে বাঙালির কাছে থামিয়ে পারি কিনা করে কয়েক গ্রাম দিয়ে দিয়ে পারি। আমাদের দেশের এই তৌহিদবাদী জনতার যে স্লোগানের হিসাব পত্র, এটা সারা পৃথিবী কাঁপে। ওরা তো স্লোগানে দিয়ে পারে না, যে স্লোগান আমরা দিই এই স্লোগান পৃথিবীর কোন জায়গায় নেবেন না, তারা তালাশ করে দেন না, এটা আলাদা জিনিস। এটা আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। ফিলিস্তিনে ইউটিউবে দেখছো তো স্লোগানে দিবার পারে না, স্লোগানে দেওয়া ইসরায়েল আমার বাংলাদেশে কাঁচাই না দিয়ে দেয় দেয় কয় দিন ও খাই হারে। বঙ্গোপসাগর পানি হইতে গেলে আমাদের দেশের সমস্ত ছেলেগুলা নৌকা পানি হইতে এরা মাইরা ছিল, নদী আমাকে ফিরে আসে না, কথা ঠিক কিনা? এই স্লোগানে তো আলাদা, আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, ইসলামের সত্যরা, স্লোগানে তো আলাদা। এটা পাইব কোন জায়গা থেকে? আপনাদের খেদমত আমার আরো আসেন, মানিকগঞ্জ দরবার সেই নেতৃত্বে সাম্যের কথা বলি, সম্মানের কথা বলি, শ্রদ্ধার কথা বলি, মারামারির কথা বলি না, শান্তির কথা বলি এবং মানবতার কথা আমরা বলি। আর আমরা বলি হিকমতের কথা, যেরকম হিকমত দিয়ে গোটা বিশ্ব পৃথিবীর বুকে, পৃথিবীতে যাই না নিয়ে সারা বাংলাদেশ হিকমত দিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে মধ্যে নামছি, 5 কোটিও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন। আল্লাহ, আল্লাহ বলতে কয় শব্দ? 4 শব্দ। আল্লাহ বললে 4 শব্দ, একটা শব্দে একটা সব, একটা সব 10টা সবের সমান, তাহলে 4 10 40, 4 10 40 সব হলো। আল্লাহর অর্থ কি তারপরে বলবেন কি? এটা হলো ইসমে জাত, এটা হলো ইসমে জাত। আল্লাহর কিছু সিফাতি নাম, গুণ বাচক নাম আছে, তাহলে 99টা, যেমন আর রহমান, আর রহিম, সব অর্থ আছে। আল্লাহ হলো ইসমে জাত, এটার অর্থ কয়ে পারতেছেন না, অর্থ নাই ঠিকই, ইসমে জাত, কিন্তু এটা বললে কিন্তু 40 সওয়াব। যখন আল্লাহ আল্লাহ বললেন, জিকির করলেন, 40টা করে সওয়াব পেলেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, আমি এমন আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, আমার কোনো নিদ্রা নাই, তদ্রাও না, আমি ঘুমাইও না, আমি সদা ব্যস্ত থাকি। আমি অতি হাউস করে মানুষ তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইছিলাম, আমি সদাই ব্যস্ত থাকি তোমাদের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমি তোমাদের ভিতরে একটি আমানত দিছিলাম, যে আমানতের ভার পৃথিবীর কোথাও নাই। আসমান, জমিন, পাহাড়ে রাখতে চাইলাম। আসমান বলে না, জমিন বলে না, পাহাড়ে বলে না, ওয়াহামালাহাল ইনসান, তোমরা এসে আমানতের ভার বহন করে চলছো। তোমাদের মধ্যে আছে যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা বিরাজ এই মানব ভাণ্ডে। আদমের কলবে খোদা সাই এলাহির বারাম খানা, মানুষ যায় না কেন চেনা। ধর্মী যদি পরোয়ারে বৈদিক বিষয় ধীরে ধীরে ধ্যান করো কল্পনা। আদম দেশের আদম নদী, জোয়ার ভাটা নিরবধি, সেই পানি দেখিবি যদি, বসতে হবে উজান দেশে, মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে। আদম দেশের আদম নদী, জোয়ার ভাটা নিরবধি, তোমার দেহের মধ্যে সেই আমানত আছে, সুপ্ত গুপ্ত, জাগাইতে হবে, জাগাও তারে সন্ধানে। যেরকম সুবহানাল্লাহ। দেখি এই চরাচরে যে যেরূপ কর্ম কর্ম করে ফল সে তার সেরূপ পায়। যে চাষা আলস্য ভরে বীজ না বপন করে পক্ক শস্য পাবে সে কোথায়। রাখিলি সদায় কাম কামিনী, সাতপানিরা জোয়ার চিনি, জীবন ভরে ভাসতিরে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা, মাছ ধরিয়ে ডুবলে তরিয়ে ডাকবি তখন কোন বন্ধুরে। সাধনায় ফল হবে না বেলা মেরে, বেলা মেরে সাধনা করলে ফল পাওয়া যাবে না। আর কিরে তোর সাধন ভজন অনুরাগের সময় গেলে, অনুরাগের সময় যদি চলে যায় সাধনা ভজনা আর কিন্তু তোমার হবে না। এখনই হলো সময়, রিপেন্ডারি ফর ফর টুমোরো, ইট ইজ মেবি টু লেট। এই মুহূর্তেই হলো সময়। চক্ষু বন্ধ করে আল্লাহর জিকির ফিকির মশগুল হয়ে যাও। আল্লাহ বলেন, অতি সব করে মানুষ পাঠাইলাম পৃথিবীর বুকে, আমারে চিনবে, আমারে জানবে, আমারে বুঝবে। মানুষের মধ্যে একটা সুপ্ত শক্তি দিয়ে দিছি, আমি আল্লাহর জিকির করতে করতে ওই শক্তিটা তার উজ্জীবিত হয়ে যাবে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। ওইটা হলো সুপ্ত, ওইটা হলো গুপ্ত। তাকে সন্ধানে জাগাইতে হবে, চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে আল্লাহর জিকির চালিয়ে যাও। ইনশাআল্লাহ তাআলা বিপদ, সমস্যা, চিন্তা, অসুখ, বিসুখ সব কিছু থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি মনে মনে আমি আল্লাহকে যদি স্মরণ করে, আমি আল্লাহর কুদরতে দিলে আমার বান্দাকে স্মরণ করি, আমার বান্দা যদি, আমার বান্দা যেরূপ ধারণা করে ধারণার অনুরূপ আমি কাজ করে থাকি, আনা জন্নি আব্দি ওয়া আনা মাহু ইযা যাকারনি ফাইন যাকারনি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রিন মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরা তাকাররাবতু ইলাইহি বাত ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। যুরকান সুবহানাল্লাহ। আমার বান্দা যেরূপ ধারণা করে আমি তার ধারণার অনুরূপ কাজ করে থাকি। আমার বান্দা যদি মনে করে জীবনে যত গুনাহ করেছি মাফ হবে না, আল্লাহ পাক বলেন আমি তো কঠিন হয়ে গেলাম, মাফ করি না। আমার বান্দা যদি মনে করে সারা জীবনে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ পাক বলেন আমার 10টি মাপের হাত বান্দা তোর দিকে আমি বাড়াইয়া দে। আমার বান্দা যদি মনে মনে আমার জিকির করে স্মরণ করে, আমার কুদরতি দিলে আমার বান্দাকে আমি মনে করি, আমি স্মরণ করি, তার নাকের উত্তর দিয়ে থাকি,
আমার বান্দা যদি কিছু মানুষকে একত্রিত হইয়া যদি আমার দরবারে হাত উঠায় জিকির করে, আমি আমার বান্দাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে বান্দাকে স্মরণ করি। আমার বান্দা যদি আঘাত আসে, আমি আমার বান্দার দিকে এক হাত যাই, বান্দা যদি এক হাত আসে আমি দুই হাত যাই। আমার প্রেমে পাগল পারা হইয়া বান্দা যদি ঘর থেকে ছুটে আসে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ পাক আমার পুত্র তো গরিব হইয়া যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দাকে তোমরা কই নিয়ে যাও? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নাম হয়ে গেছে, আমি জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে যাও কেন? তার কোনো আমল নাই, কিছুই আমল নেই তার। নামাজ নাই, আল্লাহ বলেন নামাজ কি নাই? না। রোজা কি নাই? না। এলেম কি শিখে নাই? না। কোনো কিছুই সে করে নাই। এইভাবে করে ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া টানতে থাকবে। ঘটনা সত্য, শুনে টানা শুরু করবে। টানতে টানতে আল্লাহ পাক বলে, ফেরেশতারা দাঁড়াও, আমি তোমার বান্দাকে মাফ করতে চাই, কোনো আমল নাই। ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন, আর মুখের মধ্যে ভিতরে দেখো কোনো ভালোবাসা প্রেম ছিল কিনা। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ একটু ভালোবাসা পাওয়া যায়। কার ভালোবাসা? অমুক আলেমের ভালোবাসছিল, অমুক মুত্তাকি পরহেজগারকে ভালোবাসছিল। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা, আগুনের শিকল ছাইরা দাও, আমার বান্দা যেহেতু একজন আলেমকে সম্মান করছে আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিক বান্দাদের সাথে হয়ে যাও। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমাকে পাইছে, আমাকে তালাশ করছে, তুমি তার কথা শোনো, তার সাথে বন্ধুত্ব লাগাইয়া দাও। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা মানিকগঞ্জ দরবার শরীফে আমাদের একটা উন্নয়নের জন্য একটা ফান্ড করছিলাম, রিজার্ভ ফান্ড, মনে আছে তো না? এতদিন পরে এসে তো না কয়ে ভালো, 10 বছর পরে এসে তো রিজার্ভ ফান্ডের কথা কয়েছে। দরকার নেই, নতুন মানুষ আছে, কোনটা থেকে কোনটা হইতে পেঁয়াজ বাজার, পেঁয়াজ বাজারের দরকারটাই শুধু এই। আমি আমার মুরিদদেরকে যথেষ্ট দিয়ে থাকি। আপনারা সবাই মিলে, আমি মাসে কত কি কয় মন চাল সেটা জানেন? মন তো না, কেজি, 3.5 কেজি। এক মাসে আমার 3.5 কেজি চাল লাগে। এই জন্য কি রিজার্ভ ফান্ডের দরকার আছে। আর যে জামা আছে তাতে মোটামুটি 400 বছর হলে জামা পরে মানে ছিঁড়া যাবে না, আলহামদুলিল্লাহ। আর যে দুইটা আছে মোটামুটি 200-300 বছর যাইব। পরে দুইটা কত তারিখে দিছি, 20 জোড়া দিছি, অনেকে দিছি পরি না পরে দিলে তো একটা মনের কষ্ট, যে আমার দিছে সব করে দিছি, দিলাম আমি তো দিয়ে পারি না, কিন্তু আমার কিছু পরিও না। যাক, 5-7 বছর ঘুরে ফিরে পরি, পরি আমার কাউরে আমার দেয়া দিয়ে আর কি। আমার নিজের 1 লাখ খাইতে কি এত লাগে? জোরে পান। মানিকগঞ্জ দরবার শিল্পী দরবার একটা বাংলাদেশ চলে রিজার্ভ ফান্ড লাগে, সব পার্টি কিছু ফান্ড ফুন্ড আছে। আমরা যেমন এতিম, এতিমের মতো ঘুরতে হবে। আমার কোনো ফান্ড ফুন্ড মানে কিছুই নেই। আর এমন একটা মানে আমরা আমার মানিকগঞ্জ বোতল সোজা গেছিল, বোতল সোজা বুঝেন না? বোতল কি বেকার থেকে নেই, সোজা থেকে বোতল সোজা থাকে। আমরা এই চালাকি পেঁয়াজ ধরি, যদি পেঁয়াজ দিয়েছি বুঝতাম তাহলে কইতাম খালি সাথে প্রত্যেক বছরে যান খালি সাথে অন্তত পক্ষে 2-1টা ছাগল বিরাই নিচ্ছে আপনারা। পীরের দরবার খালি খালি যান ঘটনা দেখে, খালি সাথে হইলে কমপক্ষে 2টা ছাগল বেরি পাইতাম, দিতেন না আপনারা? এই যে এতটা বছর পীরের দরবার আইতেছে যাইতেছে, এই একটা 2টা খাসিও তো দিতেন না। কথা খেয়াল করছে? মাঝে মাঝে কিছু পেঁয়াজ দেন, আমার বাপের আমার পরিষ্কার দিছি নিটা কথা ঠিকই, অন বেশি দিবার পারতাম। যাই কিছু এরকম খালি সে কত গ্রাম আছে দেনে, যদি কইতা পীরের বাড়িতে খালি আসিস না, খালি যাইস না রে, তাহলে কিছু হয়তো। আর একটা ওয়াজ আমি দিয়ে দিতাম, খাসি দিব, খাসি তো দিত, খাসির গরু ওই যে বান্ত দড়ি মিশে দিত,
যা খাওয়াই তো থাকি যে বুঝি ওটা বেশি কথা ঠিক কিনা বল? তো এরকম আজকে দিছি মানে ধরো গরু কি দেন, গরু দেন না, খাসি দেন না, তারপরে চাইল দেন না, নুন দেন না, পেঁয়াজ দেন না, মরিচ দেন না, কিছুই দেন না, বাংলা বাংলা একবারে রিজার্ভ ফান্ড করছি মোটামুটি দিবেন না নাকি? বছরে একবার দিয়ে তাতে দরবারটা চলে আলহামদুলিল্লাহ। বিশাল দরবার আমাদের লোক লক্ষ লোক বসে, আমাদের 10,000 বাথরুম করে ওয়াশরুম পায়খানা ল্যাট্রিন বড় দাম না, আপনি 2,000 কমে গেছে এত বেল মাসে ধরাইব 12,000 টয়লেট করি। খালি তো শুনলেন মানে করতে গেলেন না, দেখলেন না শ্বশুরবাড়ি কতবার গেলে পানি করে গেলেন দেখবো কটাকে শ্বশুরবাড়ি দিয়ে শ্বশুরবাড়িতে বেশি আনন্দ দেয়। আপনার শ্বশুরে তো এরকম জিকির করে ওয়াজ করে গদল গায়ে আনন্দ জীবন একবার দেয়, তাহলে পানি করে গেলে আপনি একটু আরো দুই পাই শ্বশুরবাড়ি বহু গেছেন। হ্যাঁ কাল তো আমি একবার মহা ব্যস্ত মানে শুক্রবার কত মানুষ কালে আমার তো বিয়ে হবে বুঝেন না, মানে হয়তো বিয়ে আছে সেই বিয়ে আবার চেয়ার দেবে কিনা ওটা ঠিক নাই ভাগ ভাই বিয়ে আমার কিন্তু একটা জুই পাইছে আসলে আমার বিয়ে করাই দিন আবার তো চেয়ারই নেই বিয়ে আমার একটা মলানো তাক দেনে দেওয়া 500 টাকা বিয়ে করে 500 টাকা মলানো ভাই না মলানো মেলায় যাও হয়ে গেছে যেই যাও নিজের নিজের মেয়ে মলানো লাগবে কালকে হয়তো বিয়ে যাবে না টাকা দেওয়ার মানে বাড়ি বাড়ি না। এই এই গরু সব দিলে না 2,500 গরু আমি পাইতাম তো কিছু ছাগল বেরিয়ে পাইতাম খাওয়াইতাম কিছু বাদ কিছু আমার খাওয়া দিতাম, তারপরে ওয়াজ দিতাম, বদল গাইতাম, চেহারা তো মোটামুটি মানুষ কি করতো কয় কি সিরাটা দরবার যেমন বদল তেমন নাচ তেমন ওয়াজ তেমন খাওয়া চেহারা সেরকম বুঝলিস। খাওয়া খাওয়ার দামের মধ্যে আমরা যাই না, এটা আলহামদুলিল্লাহ কম বেজাল বিষয় মত বেজাল দরকার নাই, আপনি আমার খাওয়াইলো না আমি খাই বলছি না আমার দরকার নেই, পারলে টাকা নিয়ে দেন 2,500 আমার কাছ থেকে। কাজেই মানিকগঞ্জ সে বিশাল একটা কাজ হয় 10-12,000 ল্যাট্রিন। আমরা যদি বাঁশ কিনতাম তাহলে ওই প্যান্ডেল করতে কম পক্ষে 2 কোটি টাকা লাগতো আমাদের, মানুষে বাঁশ দিয়ে ট্রাক বাড়াইতে দিয়ে 5-6 লাখ টাকার মতো ট্রাক ভাড়া আমাদের লাগে বাঁশ আনতে, এত বিশাল একটা প্যান্ডেল হয় ওইটা দেখেন কেমন খরচ। এরপর জমি কিনি, এক জমি কিনতে লাগে আমার 60-70 লাখ টাকা, 1.5 লাখ 2 লাখ টাকা ডিসি মতো হয়ে গেছে। আমরা তো মুরগি ধরছি 50টা ডিসি, কিন্তু জমি কিনি 1 লাখ 1.5 লাখ ডিসি। সেদিন একটা কিনছি 3.25 কোটি টাকা, 75 ডিসেম্বর কিনছি একটা জমি 75 ডিসেম্বর 3.25 কোটি টাকা, ওরা এখন বেচছে ওরা দাম 7 কোটি টাকা, পাকা রোডের সাথে লাগে দরবারের জন্য কিনছে। এরকম কত ব্যয় হয়ে যায় না, আপনারা জায়গাটা নিজে হিসাব করে 1 লাখ দাম খাটিয়ে কত চলে, মাত্র চলে 15 লাখ। সরকারের কাছ থেকে পার্টির লোকদের কাছ থেকে কায়দা করলে আমি কোটি কোটি টাকা আনতে পারি, পারি কিনা কর আমার হে লাইন আছে, আমি ওই লাইনে দৌড়াই না। ওই মিনিস্টার তো আইসে বসে থেকে নিজের টাকা ঘোষণা দিয়ে গেছে, টাকা আনবারও যায় আপনার এরকম টাকা আনতেও যায় 500-1,000 মন চাউল কি দিছে স্যাংশন করে দিছে, টিউনো খবর দিছে আনার জন্য, আমি লুকো পাঠাই না করে দিছি নেব না, আমরা কারোর কাছে ধরা খাওয়া না, কারোর কাছে আবার বিক্রি হই না মানিকগঞ্জ দরবারে, আমরা নিজেদের সংসার নিজেরা বুঝি সুবহানাল্লাহ। এই জন্য সারা বাংলাদেশে আমাদের সম্মান আছে, তা নাহলে পরে এই দাবারের মধ্যে আমিও পড়তাম, কথা ঠিক কি রে আমারই কোনো নেতারা যাওয়া নাই, সব নেতারা ও আর মধ্যে ওই লোকের মধ্যে আমরা করি।
অতএব আমরা আমাদের নিজেদের সংসার গোছানোর জন্য আমি একটা ফান্ড করছি, এটা হলো রিজার্ভ ফান্ড। এই রিজার্ভ ফান্ডে বছরে একবার আপনারা যার শক্তি যতটুকু পারেন অতটুকু দিয়ে মাসে মাসে কিছু কিছু দিয়ে বেতন দরকার, বছরে একবার হয়তো আপনি 10,000 দিলেন বা 20,000 দিলেন বা 1 লাখ দিলেন বা 2,000 দিলেন, তাহলে সবাই মিলে করে একটা রিজার্ভ ফান্ড হবে। ফান্ডে আমরা তরিকতের কাজ, আল্লাহ রসুলের কাজ, দরবারের কাজ চালাইতে পারবো। আলহামদুলিল্লাহ।